জীবনে প্রথমবার বাড়ির বাইরে এত দূরে যাচ্ছি। নিজের জেলা আর পাশের জেলা ছাড়া যে কখনো অন্য কোথাও যায়নি সেই মানুষ এখন রাজ্যের বাইরে চলে যাচ্ছে এত দিনের জন্য। সেটা ভেবেই এক্সাইটমেন্ট হচ্ছিল, সাথে ভয়ও লাগছিল। আর আমার বেস্ট ফ্রেন্ড সৌমিলি, ও কিন্তু চলে এসেছিল আমাকে সি অফ করতে হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে আমাদের ট্রেন চলে এসেছে। আর এখানে জেনারেল কম্পার্টমেন্টে এত ভিড়, এত লাইন দেখে আমি তো অবাক। তাই আমি শুধু মানুষই দেখে যাচ্ছি, এত ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে, এত কষ্ট করে এতটা জার্নি করবে। আর আমাদের সিট বুক করা ছিল। আর দেখো, বান্ধবী কিন্তু আমাকে বাই করে দিয়েছে আর ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে। প্রথমবার লং জার্নি করছি, মানে সব কিছুই জীবনে প্রথম প্রথম ঘটছে, তাই ফিলিংসটা একটু অন্যরকম। অনেকে বলবে এত বলার কি আছে, কিন্তু এটা তো অনেকের কাছে না হলেও আমার কাছে তো ভীষণ স্পেশাল ছিল। আর এই দেখো, আমরা আমাদের উইন্ডো সিট পেয়ে গেছি। নিচে সিট ছিল, ওপরে সিটে ওঠা আমার পক্ষে একটু কষ্টকর হতো। মানে এতটা জার্নি করব ফার্স্ট টাইমের জন্য ভয় ভয় লাগতো। চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি আমরা ট্রেনের ভেতর। আর এসিতে ছিলাম, তাই জানলা দিয়ে বাইরের ভিডিওগুলো অনেকটাই ঝাপসা আসছিল। আর তাছাড়া কোনো প্রবলেম ছিল না। আর দেখো, সন্ধেবেলা কিন্তু চা আর সিঙ্গারা বিক্রি করতে চলে এসেছিল। আমাদের ঠিক সামনের সিটে একটা ছোট্ট বাচ্চা ছিল, আশেপাশে অনেক বাচ্চা কাচ্চা ছিল। তো ভালোই লাগছিল। বাড়ি থেকে আমরা সন্ধেবেলার টিফিন আর রাতের ডিনারটা নিয়ে এসেছিলাম। এখানে কাবলি ছোলা সেদ্ধ ছিল, আর রাত্রেবেলা আমরা রুটি খেয়েছিলাম, রুটি ডাল আর আম খেয়েছিলাম। তো দেখো, এখানে পাশের সিটে যারা বসেছিলেন তারা লাইট অফ করে দিয়েছিলেন, তার জন্য একটু অন্ধকার ছিল। আর অল্প অল্প আলো জ্বলছিল, অতটা বলিনি, তাই জন্য ভিডিওগুলো ক্লিয়ার আসেনি। আমাদের পাশে যারা এসেছিলেন তারা একসাথে অনেকে এসেছিলেন, পুরো জায়গাটাতেই তারা ছিলেন। তো রাত্রিবেলা হয়ে গেল, দুজনের সিট দু জায়গায় ছিল, পাশাপাশি ছিল বাট আলাদা আলাদা। তো রাত্রেবেলা ঘুমিয়ে পড়লাম। তো এটা ছিল প্রথম দিনকার অভিজ্ঞতা। আর আমি কোথায় যাচ্ছি তোমরা গেস করো। আর দেখো, আমরা শুয়ে পড়েছি। আর নেক্সট ডের ভিডিও আমি পরের দিন আপলোড করব। তো ভিডিওটা নিয়েছি, সেদিনের দিন কিন্তু আপলোড করা হয়নি, যেহেতু সব কিছুই প্রথম প্রথম ঘটছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো জার্নিটা ভালোই লাগছিল, ভয়ও লাগছিল। তো এভাবেই সারাদিনটা কাটালাম, সন্ধ্যে থেকে রাত পর্যন্ত। আমাদের জার্নিটা কিন্তু ছিল প্রায় 3 দিন বলা চলে। তো চলো, দেখা হবে নেক্সট ডের ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।